ওকে, শুরুতে আমরা কথা বলি আমাদের পুরো অ্যাপ্লিকেশনের ব্রেকডাউন নিয়ে। সো পুরো অ্যাপ্লিকেশন প্রসিডিউরটাকে আমরা যদি একটু ব্রেকডাউন করি তাহলে সেটাকে 4টা মেজর পার্টে ডিভাইড করা যাচ্ছে। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ ইউর academics, second is your standardized test course which can be optional of course, then there is extracurricular activities and your letter of recommendations, LOR, and the last one is essays. সো যদি আমরা শুরু থেকে যাই, ইউর academics which is essentially তোমার 9 থেকে 12 গ্রেডের পর্যন্ত তোমার যে চ্যালেঞ্জিং কোর্সেসগুলো তুমি নিয়েছো, তোমার ওয়ার্ক এথিক্স সবকিছু এখানে চলে আসবে। দেন দ্য নেক্সট ওয়ান ইজ ইউর স্ট্যান্ডার্ডাইজড টেস্টস which is basically your SAT or ACT scores. So it actually depend করে যে তুমি কোন ইউনিভার্সিটি বা কলেজে অ্যাপ্লাই করছো। সো তারা যদি মনে করে যে তোমার কোনো এই টেস্টগুলো লাগবে, so you have to submit them. Otherwise, if they're test optional, so it's up to you if you are gonna submit the test course or not. Then there comes your LORs and your ECs, which is your extracurricular activities. So LORs টা বেসিক্যালি তোমার টিচার, তোমার পিয়ার, তোমার মেন্টর, তুমি যেখানে কাজ করেছো সেখান থেকে তোমাকে একটা রেকমেন্ডেশন লেটার দিবে। আর তোমার এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে তুমি যেই ক্লাবে কাজ করেছো, তারপর তুমি কোনো কমিউনিটি এনগেজমেন্টে তুমি কোনো কিছুতে ছিলে, স্পোর্টসে, কোনো ক্লাবসে, কোনো কিছুতে তুমি যদি এনগেজ থাকো, সেই অ্যাক্টিভিটিসগুলো তুমি এখানে নোট ডাউন করবে। দেন দ্য লাস্ট ওয়ান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান অফ কোর্স, ইউর এসে, ইউর পার্সোনাল স্টোরি, যেটা হচ্ছে দ্যাট গোজ বিয়ন্ড ইউর গ্রেডস, দ্যাট গোজ বিয়ন্ড ইউর টেস্ট কোর্স, যেখানে অ্যাকচুয়ালি তুমি তোমার ব্যাপারে কথা বলবে, দ্য থিংস দ্যাট ইউ আর অ্যাম্বিশিয়াস অ্যাবাউট। সো এখানে তোমার ক্রিয়েটিভ হওয়ার অনেক বড় একটা জায়গা।